যে গত 10-15 বছরে সহস্রাধিক সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। এমনকি কোভিডের সময়ও ভারতের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। কোভিডে আক্রান্ত ব্যক্তিদেরকে অনেক হাসপাতালে ভর্তি করা হয় না। হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট, তাও একজন মহিলা সুপারিনটেন্ডেন্ট, আমার মনে আছে, এটা হচ্ছে গুজরাটে, তিনি বলছেন যে আমার হাসপাতালে কোনো মুসলমানদেরকে আমরা ভর্তি করবো না, মুসলমানদের বাঁচায় রাখার দায়িত্ব আমরা নেব। তার মানে ধর্মভিত্তিক রাজনীতি মানুষকে কোথায় নিয়ে যায়? একটা নিকৃষ্ট জায়গায় নিয়ে যায়। তার উদাহরণ হচ্ছে, বড় উদাহরণ হচ্ছে আফগানিস্তান। সেখানে ধর্মভিত্তিক রাজনীতির কারণে আজকে কি অবস্থা? ধর্মভিত্তিক রাজনীতির কারণে সেখানে লেখাপড়া বন্ধ মেয়েদের, ধর্মভিত্তিক রাজনীতির কারণে সেখানে মেয়েরা ঘর থেকে বেরোতে পারে না, তারা পুকুরে কাপড় কাচতে পারে না, কার কত বড় দাড়ি থেকে মাপা হয় তার ভিত্তিতে জেল হয়, গান শুনতে পারে না, খেলাধুলা বন্ধ। বাংলাদেশেও এই ধর্মভিত্তিক রাজনীতি যদি হয়, মাত্র দিন 2 আগে আমাদের সরকার প্রাইমারি স্কুলে 40,000 প্রাইমারি স্কুলে 40,000 গানের শিক্ষক নিয়োগ করবে, তার একটা বিজ্ঞপ্তি দিয়েছে। জামাতে ইসলামী সহ সমস্ত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো তার প্রতিবাদ বলছে যে না, এটা করা যাবে। কি করতে হবে? ওখানে ধর্ম শিক্ষক নিয়োগ করতে হবে। যেখানে গানের শিক্ষক নিয়োগ করার কথা, যেখানে ছোট ছোট ছেলে মেয়েদের মননশীলতার চর্চা হওয়ার কথা, যেখানে ছবি আঁকা শেখানোর কথা, তার পরিবর্তে তাদের ধর্ম শিক্ষা। তো ধর্ম শিক্ষা জগতে বাড়ি রয়েছে। এরা কার্যত তালেবান শাসনের দিকে আমাদেরকে নিয়ে যেতে চায়। আমরা আমাদের সামনে পাকিস্তানের কথা বলেছি। আমি পাকিস্তানে কি মানে প্রায় 80 বছরের পাকিস্তানের শাসনে এই ধর্মভিত্তিক রাজনীতির কারণে পাকিস্তান একটা সুস্থ জায়গায় আসতে পারল না, একটা স্থিতিশীল রাজনৈতিক অবস্থায় আসতে পারল না। সত্যিকার অর্থে পাকিস্তান ছিল একটা সম্ভাবনার দেশ, বিপুল সম্পদের দেশ, এবং ওইখানকার মানুষগুলো খুব পরিশ্রমী। অথচ আমরা দেখলাম সেই পরিশ্রমী মানুষগুলো বিপুল সম্পদ থাকা সত্ত্বেও সেই পাকিস্তান আজও উন্নয়নের একটা জায়গায় পৌঁছাতে পারে। আজকে সারা দুনিয়ায় কি হয় যে কদিন পর পরে আমরা কি শুনি? পাকিস্তানের মসজিদে বোমা বিস্ফোরণ, পাকিস্তানের বাসে বোমা বিস্ফোরণ, আমরা কি দেখি? ট্রেনে বোমা বিস্ফোরণ। আজকে যদি ধর্মভিত্তিক রাজনীতিকে আমরা আশ্রয় দিই, অথবা ধর্মভিত্তিক রাজনীতি যদি আমাদের এখানে মানে সম্মুখ সারিতে চলে যায়, তাহলে আমার এখানে দায়িত্ব হবে। কারণ এরা তো জঙ্গি, এদের তো কোনো চরিত্র নাই। কারণ এরা তো অ্যাকচুয়ালি যে ইসলাম, সেই ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নাই।